কেমন লাগলো লিচি ডিঙ্কো? অনেক বেশি মজা হয়েছে, লেবু দেওয়ার জন্য আর একটু ফ্লেভার আছে। হ্যাঁ এবারে হ্যাঁ সাদিয়া আম্মা জান একটা জিনিস খাইতে মন গেছে। এই যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মধ্যে। এখানে আদা রসুন বাট হাতে আমার সাথে সাথে অর্ধেক শেষ। অনেক বেশি মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি এত মজা হবে। আর মিতা ফুম্মা কেমন লাগলো? আমার ভাষা হারা ফেলছে। ওরে বাবা এত স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠে রোদ দেখে পুরো মাথা খারাপ। 6টার সময় থেকে এরকম রোদ উঠছে, আর রোদের কারণে মনে হচ্ছে না যে ঘর থেকে বের হই। আজ 2 দিন ধরে শুধু আলু ভর্তা রান্না করতেছি সকালের নাস্তা। আজকে একটু বাজারে যাব বাজার করতে, আর বাজার না করলে পর সবজি টবজি না খেলে ভালো লাগবে না, তার কারণে এখন বাজার করতে যাওয়ার জন্য আমি সকালের নাস্তা রেডি করে নিলাম। বাজার করে এসে দুপুরে রান্না করব। জ্বালানা দিয়ে ভয় পাই যে চা খাচ্ছি। সকালের নাস্তা বানানো হয়ে গেছে, কিন্তু খাইতে মন চাচ্ছে না। 1 কাপ চা খেয়ে নেই, প্রচণ্ড পরিমাণ গরম। বাজার করতে যাব ভাবতেছি, বাজারে যাব কিভাবে? বোরকা পরলেই তো মনে হচ্ছে আগুন। সবজি কিনা লাগবে, আলু কিনা লাগবে। এই বাজার করার ঝামেলাটা আমার প্রচণ্ড খারাপ লাগে, আমি পছন্দ করি না। এখানে আমি ডাল চচ্চড়ি করব, তার কারণে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি চাকু দিয়ে। বসে কাটাই লাগবে না, তেমন করলাম একটু দাঁড়া থেকেই কাটি। রাতে তো আচার দেওয়া হয়েছে, আজকে আম সপ্তাহটা দেওয়া হচ্ছে। এখন আম সপ্তাহতে কিছুই দেবো না ভাবতেছি, এমনি অনেক টেস্ট হয়েছে। এখন এভাবে করে রোদে দিয়ে আসবো। রোদে দিতে যাচ্ছি। জুবা আমি রোদের মধ্যে ছাদে যাই, অতটাও লাগতেছে না। আজকে রোদ দেখে আমি মাশাআল্লাহ বলেছি সকালে ঘুম থেকে উঠে মাশাআল্লাহ। ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণ রোদ 6টার সময়, বুঝছেন? তাহলে কি বলবো? হ্যাঁ, নিচে দিয়ে চালনি দিয়ে ঢেকে দেব। দেখছেন মাশাআল্লাহ, না মাশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, আমরা রোদে দেখি ভয় পাচ্ছি। মাশাআল্লাহ দেখেন, এ দেখেন রোদের ভিতরেও কত সুন্দর ফুলগুলা দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ না এটাতে বলেন? এ দেখেন আমাদের কাছে চাল কুমড়া পাকি গেছে। মিতা ফুম্মা এত তাড়াতাড়ি পেকে গেল? যুবা দেখো আম পাকছে নাকি? পাখি নাই, পাখি নাই না? ও এই যে রাঁধুনি কাইটি, বুঝছেন ফুম্মা? একটা একটা ইট পার করে পলিথিনে পার রোদে দিতে হবে। শিখা ফুম্মার ওইটা সোজা করে দেন, আমি চালনি নিয়ে আসি। হ্যাঁ, এই ঘর থেকে একটা চালনি বের করে নিয়ে আসি, ঢেকে দি। পানি নাই। এটা কিসের গাছ? এরা সিদ্রাতুল গাছটা কিনে নিয়ে আসছিল না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো। আমার এই রুমটাই রান্নাঘর করার ইচ্ছা ছিল, কিন্তু রোদের কারণে যে কাজ করব এটা আর হচ্ছে না। ওদের কাছে আম নাই, পড়ে গেছে, আম পড়ে যায়। আল্লাহ, তাল হয়ে গেছে, তালকুর তাল হয়ে গেছে না? ওই যে তালকুর হয় না, আর তাল হয়ে গেছে। হ্যাঁ, এই যে তাল হওয়ার দিকে। ওদের বাড়ি খাবার খেয়াল করার লোক নাই। আবার এই বাড়িতে খেয়াল করার লোক নেই। যাই আমগুলোর রোদে দিয়ে যায়, তাহলে কাক পাখি টাখি আমার আচার ধরতে পারবে না।
কি কারণে অনেক সুন্দর বুদ্ধি না? ছোট কাকি বললো আমারটাও দিব, কই আসলো না তো। না, রোদ হলেও আজকে একটু বাতাস আছে। আল্লাহ, দেখেন আমাদের গাছের আম পাকি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ভোরে দুটো পাকছে ঘাস পেয়ে পড়ছে, হ্যাঁ ওই যে ওখানে আজকে ভোরে দুটো ঘাসে পড়ছে। আমি তখনই পেশাব করে যাই শুইছি, আমার আর উঠতে মনে গেল না। নিয়ে এসে নিচে মেলে দিয়ে রাখছি। হ্যাঁ, আর আজকে জুবা হচ্ছে রান্না করবে সবজি দিয়ে মাছ, মানে সবজি কি লাউ, সেদিনকে রান্না করছিল তার কারণে। আর আজকে কিভাবে রান্না করবে সেটাই দেখাবে জুবা। আজকে লাউ দিয়ে কাতল মাছ, আজকে জুবা সবজি দিয়ে মাছ রান্না খাওয়াবে। সেটা হচ্ছে লাউ। লাউ প্রিয় সবজি, আর সবজিটা অনেক ভালো হয় ওর হাতের রান্না। সেদিনকে রান্না করছিল আমার জন্য, তা আমারে খুব ভালো লাগছিল, তাই না? তার জন্য এখন আবার রান্না করতেছে ও। আর ও কীভাবে রান্না করে এইটাই দেখাবে আজকে। এই যে লবণ হলুদ মরিচ দিয়ে মাছ মেখে নিলা। হ্যাঁ, আর মাশাআল্লাহ প্রচুর পরিমাণ রোদ গরম আছে আল্লাহর রহমতে। আল্লাহ যেটা দেয় সেটা রহমতই বলতে হয়। আল্লাহ রোদও দিতে পারে, শীতও দিতে পারে, গরমও দিতে পারে, সব কিছু আল্লাহর রহমত। আর এখন আমরা রোদ গরমের ভিতরেও বাজার করে নিয়ে এসে যে রান্না করতেছে জুবার হাতের আজকে লাউ দিয়ে সবজি খাবো। এই সবজিটা ওর হাতে অনেক মজা হয়, তার কারণে ওর হাতে খাবো। কড়াই দাও, তেল তেল দিয়ে দিচ্ছে এখন মাছ ভাজার জন্য। চুলার জিল আস্তে করে দিচ্ছি, দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? ভাই, মাছগুলো ভেজে নেবে, তেল দিয়ে দিচ্ছে, তাও তেল গরম হয়ে গেছে। সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছে। এখন ও মাছগুলো সুন্দর করে ভেজে নেবে। আর ভাজা হতে হতে এদিকে আমি ভাত বসাই দিই। মাছগুলো ভাজা হয়ে গেল, এখন উঠাই নিচ্ছ। আর এই দুটো মিতাফুম্মার জন্য রান্না হবে আলাদা করে, একটু ঝাল করে। এই যে জুবা কাঁচামরিচ ধনে পাতা কেটে নিছে, হালকা করে। আলু ভেজে নিচ্ছ। আলু ভাজার মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছে। মাছগুলো ভেজে তুলে নিয়ে এখন ভাজতেছে আলু। আলু ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজিয়ে না। এই দেখ, এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছে। ভাজনা উঠাবা? না, ভাজা খাবো না, আমি হলো পেঁয়াজটা ভেজে মশলা কষাবো। পেঁয়াজটা ভাজার জন্য জুবা কতটুকু তেল দিয়ে দিয়েছে দেখেন। স্বাস্থ্যকর খাবার রান্না করতেছে তো, তার কারণে আমি আরেকটু দিব, একদম অল্প তেলে রান্না করবে। অল্প তেল। রেডি করে নিয়েছে এখানে আদা রসুন বাটা। আর পেঁয়াজ দেখেন কম তেলে ভাজা হচ্ছে। এখন রান্না হচ্ছে, মশলা কষানো হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছে। এখানে আদা রসুন বাটা দিয়ে দেন। একটু ভেজেই পানি দিয়ে দিব, একটু ভেজেই পানি দিয়ে দিবা। আদা রসুন বাটা আর যেখানে জিরা ধনিয়ার গুঁড়ো আছে কিন্তু দিব। পানি দেওয়ার পর ওগুলো দিব। পর হ্যাঁ, হালকা করে ভেজে পানি দিয়ে দিলাম। এখন আমি হলো মশলা দিব। আদা রসুন ভাজা হয়ে গেছে না? একদম তেল কম দিয়ে রান্না করতে মিতাফুম্মা, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তেল ছাড়া বললেই হয়, বুঝছেন? তেল ছাড়া রান্না জুবার রান্না। কষাচ্ছ না? কয় মিনিট কষাবা? একটু কষাবো কিছুক্ষণ। হ্যাঁ, আচ্ছা। গন্ধটা না হয়, মশলার একটা গন্ধ, কাঁচা গন্ধ আছে না? আর হলো খাইতেও মজা লাগবে। কষানো হলে কষাবো যত তো মজা হয় না তরকারি। ভাজা হ্যাঁ, আলু ভেজে নিয়েছিলাম। এখন আলুটা দিব কেন, কারণ লাউ হলো নরম আর আলু একটু শক্ত, এই জন্য আলুটা আমি আগে দিব। এই জন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি।
এই সুন্দর করে মশলা কষাচ্ছে, কষানো হোক। আমি ফ্রিজ নিয়ে টেনশনে আছি, ফ্রিজ খালি ঘেমে উঠতেছে কিন্তু ফ্রিজে কাজ হচ্ছে না। নর্মাল ফ্রিজে যেটাতে দেখাই, এই দেখেন ঘেমে উঠছে। দিয়ে কষিয়ে এনেছে, এখন লাউ দিয়ে না দেব। না, মাছটা একটু কষাই আমি তুলে নিব, পরে আবার মাছটা দিব। ও মাছ কষাই নিবা? আমি এখন একটু কষাই নিয়ে উঠাই ফেলবো। ও আচ্ছা, অনেক সুন্দর রান্নার সিস্টেমটা। হ্যাঁ কি বলেন? মশলা কষানোর মধ্যে মাছটাও মাছটা কষাই নিয়ে এখন আমি লাউ দিয়ে দিব। একটু কমাই নিই। এখন লাউ দিয়ে দিচ্ছে। লাউ থেকে পানি বের হবে, অনেক পানি বের হবে। লাউ আরো নরম, হুম, লাউটাও ভালো ছিল কাটার সময় বুঝলাম। অনেক কচি লাউ, তাই না? টাটকা সবজি দিয়ে খেতে অনেক মজা। অনেক সুন্দর করে কষানো হচ্ছে, আর এদিকে আমি ভাত বসাই দিছি। এটা কষাই নেব। এখন জুবার তরকারিটা কষানো হচ্ছে। এটা হলো অসুস্থ মানুষের জন্য আর সুস্থ থাকার জন্য খাইতে হয়। এখন তরকারি রান্না শেষের দিকে না, প্রায় কষালাম, এখন হলো পানি দিয়ে দিব। তো তার মাছগুলা দিয়ে দিচ্ছে। পানি দিয়ে ও এখন মরিচগুলো দিয়ে দিব। কাঁচা মরিচগুলো যেগুলো শুকনো মরিচ দেই না, একটু মরিচ আছে। আর পরে ধনে পাতা দিব, একটু পানি দিব। দেও পানি। এই পানিতেই হয়ে যাবে। পানিতে যতটুকু সিদ্ধ হয় না, লাউ সিদ্ধ হয়ে যাবে। আর কিছু লাউটা টাটকা আছে তো তার কারণে। লাউ দিয়ে লাউর যেটা পানি বের হয়েছে সেটা দিয়ে কষানো হয়েছে, এখন ঝোলের পানি দেওয়া হয়েছে। পানি দিলাম আর পানি দিব না। তারপর জিরা বাটা দিবা। হ্যাঁ, জিরা বাটা আর এই ধনে পাতা দিব নামানোর আগে। শিল পাটায় জিরা ভাজা বেটে নিচ্ছে, তাই না? হ্যাঁ, দেখেন একটু পানি দাও, এইগুলো উঠে যাবে না। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে। শেষ রান্না, এখন একটু লবণ দেখবো। তোমার রান্না কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। লবণ দেখবো। তরকারির চেহারাটা দেখেন কত সুন্দর, লোভনীয়। আসলে এইভাবে তরকারি রান্না করলে খেতে অনেক মজা হবে। সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, চেহারা দেখি। লাউ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, নামাই ফেলবো। আচ্ছা, ঝোল ঝোল রাখলাম। হ্যাঁ একটু তো ঝোল ঝোল থাকবেই না? হ্যাঁ, এটুক ঝোল থাকবে, অনেক মজা হবে মনে হয়। তরকারিটা ভাত খেতে লাগে বোঝা যাবে না। আর সবাই এভাবে রান্না করবেন, অসুস্থ রোগীরা খেতে পারবে। তেল কম। সুস্থ থাকার জন্য। হ্যাঁ, সুস্থ থাকার জন্য। খুব কম তেল, তেল নাই। তেল নাই, আসেই না। তেল ছাড়া তরকারি রান্না করছে, তাই কত সুন্দর, তাই না? খাইছি অনেক, তারপরে এখন অনেক আছে, মানে অনেক লিচুটা পরিপূর্ণ। আমি লিচুর ডিঙ্কু বানায় সবাইকে খাওয়াচ্ছি। যুবা নামাজ পড়ে বসে আছে, যুবাকে দিতে আসছিলাম। কেমন লাগলো? অনেক মজা। হ্যাঁ, গরমের মধ্যে এরকম খাবার অনেক মজা। কেমন লাগলো লিচি ডিঙ্কু? অনেক বেশি মজা হয়েছে, লেবু দেওয়ার জন্য আর একটু ফ্লেভার আছে। হ্যাঁ, এখন দুপুরে খাবার খাবো, তার আগে আমরা লিচি ডিঙ্কু খেয়ে নিচ্ছি। এখন নিয়ে যাচ্ছি মিতাফুমার সারাবুড়ি। মিতাফুমা কোথায়? কোন জায়গায় রেডি হতে বলো? আসতেছি। মোবাইল বন্ধ করতে বলো সারাকে। আল্লাহ আল্লাহ। দেখি দেখি দরজাটা খুলো, আমি আসতেছি। কি আনতেছো? লিচি ডিঙ্কো, লিচি ডিঙ্কো। কেমন ছাড়া? ওরে মা, ময়না গরম গরম। হ্যাঁ, ঠান্ডা, মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা হবার লিচি ডিঙ্কো বানানো হয়েছে। লাইট দাও।
হ্যাঁ দাদি নাতি বসে সুন্দর একটা খাবার পাইলাম, হুম লিচু ডিঙ্কো হ্যাঁ দুধ দিয়ে। না লিচি দিয়ে বানাইছি। লিচিগুলো এতক্ষণ ধরে গোসল করে এসে আমি আর রিদিস পরিষ্কার করছি, দুধের কালার লাগছে যে। ব্লেন্ডার করছি যে আপনি খাইলে বুঝতে পারবেন যে আমরা লিচি ডিঙ্কো বাহিরে কেমন খাই আর এটা কি। বিসমিল্লাহ। ও মা, ওরে বাবা এত স্বাদ! দেখেন মিতা ফুম্মা কি বলে, ওরে বাবা এত স্বাদ। কি স্বাদে! তা তো বাজার থেকে এটা 1000 গুণে ভালো। এবার হাজার গুণে না, লিচুগুলো নষ্ট করব না, এটাই খাবো আমরা এখন থেকে। সারা খেয়ে দেখো অনেক স্বাদ, কঠিন কলিজা স্বাদ ঠান্ডা এটা। হয়ে গেল। মানে কি আমি মাথা বন্ধ হয়ে গেছে। কঠিন স্বাদ মা, তুমি এত সুন্দর বানাইছো। হ্যাঁ হ্যাঁ তাহলে লিচুগুলো বাঁচবে। অনেক লিচু তো, তার কারণে মনে করলাম একটা কলিজা ঠান্ডা হবার লিচি ডিঙ্কো বানাই। শোভা গোসল করে আসছে, আইসি দেখছে টেবিলে পারে এক গ্লাস খায় এনেছে। হালকা লেবু দিছো? হ্যাঁ লেবু আছে তো, রেসিপি পুরা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। ও দেখছে যে আম্মু আমার জন্য বাইরে রাখছে, ওই এক গ্লাস খাই আবার আমারটাও ঢালি খাই এনেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বাবুটা খাও। না বাবু খাবে এখন, বাবু নুডলস খাবে, বাবু খিদা লাগছে। বাবু কিছু খাবে খায় না। বাবুটা কিছু খায় না। হ্যাঁ হুম, আমি আর সুদ দেবো না, তাহলে আর করবো। আচ্ছা আচ্ছা, এই যে আমার হাত নষ্ট হয়ে গেছে চলতে চলতে। আল্লাহ দুধের মধ্যে, আমি তো মধ্যে দুধের মধ্যে দিছিলাম না, দুধ নাই খাওয়া পর বললাম। হ্যাঁ এটা শুধু লিচুই blender লিচু, করছো? হ্যাঁ লিচু, লিচু আর লেবু আর চিনি। সেই মজাদার হয়েছে আল্লাহ মাশাআল্লাহ। সেই মজা হয়েছে না? মানে আমার এখন এই গ্লাসটা খাই নাই। একটু দাদি খাচ্ছি লিচি ডিঙ্কো, এই লেবুর সেন্ট আর এত টেস্ট হয়েছে আমি জীবনে কল্পনাও করতে পারিনি এই লিচি ডিঙ্কোটা এত টেস্ট হবে। হুম এটা তোমার কাছে কথা বলা লাগলে কথা বললে, আমার সাথে একদিন কথা বলতে চাইলাম, রান্নার এলাচ দিয়েই বলে ইয়ে হবে। ছোট অনেক গাছে মজা, এলাচ দিবে। অনেক মজাদার জিনিস খাচ্ছি। 35 কোটি টাকা এগুলো সব রং। এখন দাদি খাওয়াতে যাচ্ছি, দাদি কোথায় আছে জানি না, তার জন্য আমি ভিডিও অফ করে যাই দেখি দাদি কি করে। ননদের হাতের মাছ লাউ দিয়ে খাবো, প্রচণ্ড পরিমাণ মানে স্বাস্থ্যকর খাবার, এটা প্রচণ্ড পরিমাণ স্বাস্থ্যকর খাবার। তার কারণে অনেকগুলো তরকারি নিলাম। বিসমিল্লাহ করে শুরু করি। আমি খাচ্ছি ভিন্ডি ভাজি দিয়ে আগে, তারপর অনেক মজা হয়েছে, তরকারি খাবো। অনেক মজা হয়েছে, অনেক। না ভয় না, জুবা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ লাগতেছে সত্যি, চেহারাই বলতেছে মজা হয়েছে। অনেক মজা। আমার রান্না তো আমার ভালোই লাগবে। যেমন মাছ স্বাদ, তরকারিটাও স্বাদ, আর লাউটা টাটকা, আর হাতের রান্নাটা অনেক স্বাদ। মাছও টাটকা, তাই না? রাম নেবো, মাছ নেবো না। এই মাছ তরকারি ভাত খাওয়ার থেকে তরকারি বেশি খেতে হবে এই তরকারি আমার, তাই না? ভাত কম খাতে হবে। আমার ভয় লাগছে, আমার আর লাউ তো জান্নাতি খাবার, তার কারণে লাউটা আমি পছন্দ করি। গরুর মাংস দিয়ে লাউ খাওয়া, মাঝখানে থাও, কি মজা হয়েছে, অনেক মজা হয়েছে না? অনেক ধন্যবাদ আম্মু। এখন আমি খালি আসতেছি খাবো। আচ্ছা আমি তো ভয় পাচ্ছিলাম আসলেই, হুম, তোমার ঠিকই বলছে যে আমার পাতে দেখো তরকারি ভয় কত। পাচ্ছে। আচ্ছা, খুব স্বাদ হয়েছে আম্মা জান। একটা জিনিস খাইতে মন গেছে, এই যে মুরগি বের করে রাখছে আগে তোমাকে বলিনি, আর এটা ছেলেক দিয়ে আনাইছি, একটা রেসিপি করবা, আমি পরে শিখাই দিচ্ছি। মানে মুরগি দিয়ে একটা সুন্দর রেসিপি তুমি তুমি বললা না, তখন থেকে আমার মনে হচ্ছে যে সাদিয়াকে এনে দিয়ে আমাকে খাওয়া, নাতিপুতি নিয়ে খাবো, সবাইকে নিয়ে খাবো, বানাই দাও। তোমার রান্না সুন্দর তো, তাই জন্য সবই আমি সুন্দর হবে। ভাবতেছি কি বানাই খাওয়াবো, আমাকে মুরগি দিল আর পাউরুটি দিল, এখন ভাবতেছি চিকেন স্যান্ডউইচ বানাই খাওয়াই, যেহেতু আমি চিকেন স্যান্ডউইচ কখনো বানাই নাই, এই প্রথম। আর দেখতে থাকেন কিভাবে বানাবো, কি কি লাগবে। 3টা ডিম নিছি আর 2টা রসুন নিছি, এখন সব কিছু পেরে নিয়ে আসতেছি, দাঁড়ান। বৌমা দিকে বসে আছে, হ্যাঁ অপেক্ষা করছে বৌমা দেখি। আমার লাগবে সস, আমার লাগবে ভিনেগার, আমার লাগবে সয়া সস, আর আদা রসুন বাটা লাগবে।
আদা রসুন বাটা, আদা রসুন বাটা বের করে নিলাম, আর কালো গোলমরিচের গুঁড়া। তার সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য আমাদের হাতের স্পেশালি মশলা, সেই মশলাটা দিব। এই মশলাটা না দিলে আমার মনে হয় মানে অসম্মত হয়, সেটাই হয় আমার জীবনে। এটা সব কিছু মানে অসম্পূর্ণতা হয়। হ্যাঁ, মাংসর ভিতর বলেন যাই কিছু রান্না করি, এটার করা থাকলে আমার কলিজা ঠান্ডা। মশলাটা ফাইন, অনেক রকমের জিনিস। এই যে আমার শাশুড়ি মা আমাকে কালো গোলমরিচের গুঁড়া করে দিয়ে গেছে। আমি সব মশলা দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মধ্যে। এখানে আদা রসুন বাটা আছে, কালো গোলমরিচের গুঁড়া আছে, গরম মশলাগুলা কাঁচা, এটা শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, সয়া সস, ভিনেগার আর লেবু দিয়ে সুন্দর করে এখন মাংসটা মেখে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নিচ্ছি, একদম লো হিটে ভাজতে হবে, তাহলে সিদ্ধ হবে। একদম লো হিটে, মানে খুব হিট দেওয়া যাবে না, এটা তান্দুরি চিকেনের মতো হবে। এখন আমি ডিম সিদ্ধ করা হয়েছে ছুলে নিব। প্রচণ্ড পরিমাণ গরম, তারপরেও ফুফু শাশুড়ির আবদার পূরণ করতেছি, মেয়েদের আবদার পূরণ করি, তো ফুফু শাশুড়ির আবদার পূরণ করবো না, তার কারণে। দেখো কি সুন্দর আমসত্ব আর আচার বানায়, খুব সুন্দর লোভনীয় আচার। কালারটা দেখছো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারটা। দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর। এই জিনিস আমার প্রিয়, এই জিনিসটাও প্রিয় আমার। কুমতো খাইছেন কেমন লাগবে? অনেক স্বাদ হয়েছে। আমি প্রথমে চাকছি একটুখানি, তারপরে এটা 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 এখন খাইলাম, দুইটাও খুব সুস্বাদু। এই যে আরেকটা আচার দেওয়ার জন্য এই দেখেন লবণ দিয়ে, এটা কি বলে জাগ দিয়ে রাখছে, মানে লবণে চোবানো এটা। এই যে বারবার খালাম্মা বলছে বারবার এমন করে করে উল্টাপাল্টা করে দিবা, তাই কথা শুনে এভাবে উল্টাপাল্টা করে দিচ্ছি। কিন্তু খালাম্মা আমার অল্প আম, আমি এই আমটা কালকেই আচার দিয়ে ফেলবো। একটু লবণ থেকে তুলে রোদে শুকাই নিতে হবে, তারপর মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, এটা খুব স্বাদ হয়েছে। রেসিপিটা তো দেখাইছে সাদিয়া, নিয়ে আসেন এটা। করবেন। এখন আমি উল্টায় দিচ্ছি। ডিমগুলো একটু কেটে নিচ্ছি সুন্দর করে, যাতে ব্লেন্ডারের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। সস বানানোর জন্য যা যা উপকরণ দেখাইছিলাম, এখানে রসুন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, 3টা কাঁচামরিচ, আর এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর চিনি দিয়ে দিচ্ছি, আর ডিম। এখন এটা আমি মিক্স করে নেব। আমার সসটা বানানো কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেন্টে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন চিকেনটা ভাজা হয়েছে কিনা দেখব। চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা তান্দুরি চিকেনের মতো সেন্ট বের হয়েছে, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। তার কারণে আমি এখন সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কি করব সেটাও দেখাবো। অবশ্যই দেখতে থাকেন আমার সঙ্গে। এগুলো একটু এমন করে দেবো, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি কি করব সেটাই দেখাবো অবশ্যই। আমি ইউটিউবে দেখছি যে এই সসটা, মানে আমরা রেস্টুরেন্টে খাইতে যাই, খাওয়ার সময় এই সসটা দেয়, তো আমার খুবই ভালো লাগে। তা আমি কখনো ভাবি যে এই সসটা কেমন করে বানাই, তো আজকে নিজে বানাই খাই, আমি পাগল হয়ে যাচ্ছি। সত্যি কথা, এত মজা হয়েছে, আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতেন। আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার হাতের সস এত স্বাদ হবে। সেই স্বাদ। আমি একটু এটা অন্যরকম খাবোই। এটা আমি একটু শসা দিয়ে খাবো। যখন আমরা ওই যে চিকেন আর হচ্ছে চিকেন কাবাব আর খাই, তখন এই সসের সাথে একটু করে শসা দেয়, এত মজা লাগে। কিন্তু ওইটার সাথে ওই সসের সাথে আর এই সসের সাথে দিন রাত
পার্থক্য। এটা অন্যরকম স্বাদ। দিয়ে দিচ্ছি, দাও। সসটা মাংসর ভিতর মেশাতেই কালারটা অন্যরকম হয়ে গেল। আর এখন আমরা খাবো, অনেক ক্ষুধা লাগছে, দুপুরে ভাত খেতেই মন চাচ্ছিল না, খাইছি। এই দেখেন, উফ, সেই গন্ধ, সেই। না, সুন্দর করে এখন আমি পাউরুটির পাত দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ কখনো বাহিরে খেয়েছি, কিন্তু আমার হাতের স্যান্ডউইচ আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। মানে এভাবে বানাই খাইনি, শর্টকাট। দুইটা পাউরুটি করে দেবো, একটু সস বেশি করে দিব নাকি? এখন সবাই বসে আছে, নাস্তা দিব সব বাচ্চাদের। মিতাফুম্মাকে আগে দেওয়া উচিত, কিন্তু মিতাফুম্মা কাজ করা শুরু করে দিয়েছে। নিয়ে যাচ্ছি, আসো। দেখো কি বানাইছি, ওই লাইটটা দাও জোবা একটু। হাতে আমার সাথে সাথে অর্ধেক শেষ, অনেক বেশি মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি এত মজা হবে। আর মিতাফুম্মা কেমন লাগলো? আমার ভাষা হারা ফেলছে, অনেক স্বাদ হয়েছে, অনেক। আমার মানে মানে আমার রিকোয়েস্টটা একদম সাকসেস। সাকসেস। আর জুবা? হ্যাঁ, চিকেন দিবা। সব কিছু বাসায় বানানো, বুঝছো? সারা কেমন হয়েছে? ভালো হয়েছে, শুধু ভালো হয়েছে? কেমন হয়েছে বলো? ও তো দেখছো সম্পূর্ণটাই। হ্যাঁ। ভালো লাগবে। আর সারা কেমন হয়েছে? সিদ্ধাতুল কেমন লাগলো? অনেক মজা। দিদি বলো। সার্থক ভাবির বানানোটা, তাই? সেই এটা মনে হচ্ছে কি করবো আমরা, মনে হচ্ছে সম্পূর্ণ খাইনি। খাই নেন, ওই যে ওকে দেন, ওকে একটু সস দেন। সবাই খাচ্ছে, একটু বিদায় দিবা না? সুন্দর করে বিদায় দাও শোভা। শোভা খালি বিদায় দিবে। আচ্ছা শোভা না, মিতাফুম্মা বিদায় দিবে আজকে। না রিদ, এ তুফান আর মিতাফুম্মা দিবে। না না, তোমার দিতেই হবে আজকে, এরা তো দেয় হ্যাঁ, না। ও পারে না, খালি আল্লাহ হাফেজ বলে। বলো মিতাফুম্মা, বলো বলো, বলতেছি ফুফু শাশুড়ি। অসুবিধা নাই, আমি তো বান্ধবীর মতো, মায়ের মতো সবকিছু তোমার, বললে অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাদিয়ার জন্য দোয়া করবেন, সাদিয়া যেন সুস্থ থাকে এবং আমাদের জন্য ভালো ভালো রেসিপি করে খাওয়ায়, আমরা যেন বসে বসে খাইতে পারি। আর তুফান বলো, বিদায় দাও। আপনার সবার আপনার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।